দিকে দিকে নানা অভিযোগ, আর এবার একটা ছবি আপনাদের দেখাই। হাসপাতালে ভর্তি রয়েছেন বিএলও, অসুস্থ হয়ে পড়েছেন। পরিবার অন্তত এমনটাই অভিযোগ করছেন, কাজের চাপে অসুস্থ। কিন্তু তারপরেও তিনি হাসপাতালের বেডে বসেই ডেটা এন্ট্রির কাজ করছেন। এসআইআর এর চাপেই অসুস্থ বলে পরিবার যেখানে দাবি করছেন, সেখানে অসুস্থ চোপড়ার 188 নম্বর বুথের বিএলও হাসপাতালে ভর্তি হয়েও ডেটা এন্ট্রির কাজ করে চলেছেন। চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, পরিবার কি অভিযোগ করছে এবং তিনি অসুস্থ হওয়ার পর হাসপাতালের বেডেও ভোটের জন্য ডেটা এন্ট্রির কাজ করে চলেছেন? দেখেন, একদমই পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে চোপড়া ব্লকের যে 188 নম্বর বুথের যে বিএলও কর্মী রয়েছেন মুস্তফা কামাল, গত কয়েকদিন ধরে এসআইআর এর যে চাপ, সেই চাপে কিন্তু তার অসুস্থ হয়ে পড়েন এবং গতকাল থেকে কিন্তু অসুস্থ বোধ হতে শুরু করে এবং তার পা দিয়ে প্রচন্ড ব্যথা এবং পা ফুলে যায়। এই অসুস্থ অবস্থায় নিয়ে তাকে আজকে কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে কিন্তু ভর্তি করা হয়েছে। যেহেতু পরিবারের তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে এসআইআর এ অতিরিক্ত চাপ দেওয়া হয়েছে এবং যেভাবে নির্বাচন কমিশন সময় নির্ধারিত করে দিয়েছে এবং সময়ের মধ্যেই সেই সব কাজ সম্পন্ন করতে হবে, সেই চাপেই কিন্তু অসুস্থ অবস্থায় ইসলামপুর হাসপাতালের বেডে বসে তাকে ডাটা এন্ট্রি কাজ করতে হচ্ছে, এমনটা কিন্তু পরিবারের তরফ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে। পাশাপাশি আরেকটি বিষয় রয়েছে যে মুস্তফা কামাল কিন্তু ব্লক প্রশাসনের নজরেও নিয়ে আসছে বিষয়টি। তবে ব্লক প্রশাসনের তরফ থেকে কখন এবং কিভাবে তার জায়গায় নতুন বিএলও নিযুক্ত করবে তার কিন্তু সময়সীমা এখনো পর্যন্ত কিন্তু জানা নেই। তাই বাধ্য হয়ে তিনি হাসপাতালে বসেই সেই ডাটা এন্ট্রি কাজ করতেছেন। প্রচন্ড কাজের চাপ, দিন রাত্রে কাজ করতে হয়। আবার যখন আমার ফর্ম ক্যান্সেল করতে যাই তখন কিন্তু মানুষের খুব চাপ, সারাদিন বসে থেকে 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 পাগুলো গেছে ফুলে, প্রচণ্ড ব্যথা, আর এইদিকে শরীর ক্লান্ত হয়ে পড়েছে। এই নিয়ে আমি বাড়িতে আমি সে রাত 2টা-2:30 পর্যন্ত কাজ করেছি। শরীর দুর্বল হয়ে যাওয়াতে কাল থেকে আমি আবার চলাফেরা করতে পারি না। এর মধ্যে আর চাপ দিচ্ছে যে 25 তারিখের মধ্যে আমাদের ফর্ম জমা দিতে হবে। সম্ভব না স্যার, আমি কেন, কেউ দিতে পারে, মানে হসপিটালে বসে কাজ করছে, যতটুকু করা যায়। আর এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে, আবারও আত্মহত্যার চেষ্টা, মেট্রো ভোগান্তি, মহাত্মা গান্ধী রোড স্টেশনে আত্মহত্যার চেষ্টা। আরো ডিটেইল আপডেট নেব। আবির রয়েছে আমার সঙ্গে। আবিরের কাছে আসবো, তবে তার আগে আরো একবার জানাই, আত্মহত্যার চেষ্টা, আবারও মেট্রো ভোগান্তি, মহাত্মা গান্ধী রোড স্টেশনে আত্মহত্যার চেষ্টা। মেট্রো লাইনে ঝাঁপ এক ব্যক্তির, যে আপডেট পাওয়া যাচ্ছে আরো একবার জানাবো। আত্মহত্যার চেষ্টা, মেট্রো ভোগান্তি, মহাত্মা গান্ধী রোড স্টেশনে আত্মহত্যার চেষ্টা। মেট্রো লাইনে ঝাঁপ এক ব্যক্তির, আর ঘটনার জেরে মেট্রো পরিষেবা ব্যাহত হয়। এখন কি মেট্রো পরিষেবা স্বাভাবিক, ঠিক কি ঘটেছে, আরো ডিটেল আপডেট জানাতে পারবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, এখনো পর্যন্ত হয়নি। এই মুহূর্তে মেট্রো পরিষেবা দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত, অন্যদিকে হচ্ছে ময়দান থেকে শহীদ কুড়িগ্রাম পর্যন্ত চালানো হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, শীঘ্রই তারা পরিষেবা স্বাভাবিক করে দিতে পারবে। শনিবার দিনটাতে যথেষ্ট মেট্রো স্টেশনগুলিতে ভিড়ও ছিল যাত্রীদের, এবং একটা বড় অংশ জুড়ে যেহেতু মেট্রো পরিষেবা বন্ধ হয়ে রয়েছে, ফলে যাত্রীদেরকে অসম্ভব দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। বেশ, সন্তোষপুরে সোনার দোকানে যে চুরির ঘটনা ঘটেছিল, সেই চুরির ঘটনার কিনারা করা গেল। ধৃত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েক লক্ষ টাকার সোনা উদ্ধার হয়েছে এবং 18ই অক্টোবর এই ঘটনা ঘটেছিল। যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, 18ই অক্টোবর সোনার দোকানে চুরির ঘটনা ঘটে এবং সেই সিসি ক্যামেরা দেখেই দুজনকে ইতিমধ্যেই জালে নেওয়া গেছে। বাকি সোনা কোথায় রয়েছে অবশ্য সেটা জানতেও জেরা করা হচ্ছে। সন্তোষপুরে 18ই অক্টোবরে সেই সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি। সোনার দোকানে চুরির ঘটনা এবং সেই চুরির ঘটনার কিনারা হলো। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েক লক্ষ টাকার সোনাও উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে। দেখাচ্ছি সেই সময়কার ছবি, সেই দিনের ছবি, সেই দিনের সিসি ক্যামেরা ফুটেজ যেখানে সন্তোষপুরে সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছিল। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি সোনা কোথায় রয়েছে তা জানতেও জেরা করা হচ্ছে। ধৃতদের 5 দিনের পুলিশে হেফাজত। আমার কাছে কাজের জন্য টাইল দিতে আসে। টাইল দিতে এসেই ও আমার দোকানের 10 পিস লেডিস আংটি আর নজোড়া ছুঁসুতো কানের, মানে টোটাল 18 পিস, টোটাল 26 গ্রাম মাল নিয়ে পালিয়ে গেছে। এফআইআর করি। এফআইআর করতে তার রবীন্দ্রনগর থানার সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন নিয়েছিল। 7 গ্রামের মতো রিকভারি করতে পেরেছে। পুলিশ বলেছে আমাকে এই পর্যন্ত খবর, বাকিটা আশা করি করে ফেলবে। এবার একটা ছবি দেখাবো যেখানে পড়ুয়ারা
একেবারে মাঠের মধ্যে গাছের নিচে বসে পড়াশোনা করছে, কিন্তু পড়ুয়াদের তো ক্লাসরুমে বসে পড়ার কথা। তাহলে এই ছবিটা কেন? গাছতলায় কেন শিক্ষকরা ক্লাস নিচ্ছেন? কারণ প্রধান শিক্ষিকা আসেননি, আর তিনি আসেননি বলে চাবিও খোলা হয়নি স্কুলের। কারণ প্রধান শিক্ষিকার কাছেই স্কুলের চাবি, গাছের তলায়, তাই শিক্ষকরা ক্লাস করাচ্ছেন। বনগাঁর চাপাবেরিয়া স্কুলের ছবি দেখাচ্ছি আপনাদের। প্রধান শিক্ষিকার বদলির দাবি জানাচ্ছেন অভিভাবকরা। আমাদের হেড টিচারের কাছে স্কুলের দায়িত্বভার আছে। 11:15টার মধ্যে সব টিচারে ঢুকে গেছি। উনি প্রতিদিন স্কুলটা খুলে আমরা ক্লাস করি। আজকে উনি স্কুলে আসেননি, আমাদেরকে কোনো ইনফর্মও করেনি, স্কুল গ্রুপে জানানো নেই কিছু। চাবি কার কাছে? চাবি উনি এসে খোলে, তাকে ফোন করা হচ্ছে, এখানে গার্জেনরা তাকে ফোন করছে, তা সে কোনো রেসপন্স করছে না। আর আমাদের সাথে ওনার ব্যবহারটা ভালো নেই। আমরা এটা নিয়ে এসআই ম্যামকে, আমাদের কাউন্সিলরকে, আমাদের পৌর প্রধানকে, ইভেন আমাদের প্রেসিডেন্টকে, ইভেন আমরা থানায়ও এর একটা ডায়েরি করেছি। কি বলবো, এই দিদিমণিকে কারোরই পছন্দ হচ্ছে না। এক ব্যাপার আমি 10:30টার থেকে স্কুলের সামনে এসে দাঁড়িয়ে আছি বাচ্চা নিয়ে। 11টা বেজে যাওয়ার পরেও হলো না। তা স্যার গিয়ে কোন জায়গার থেকে একটা তাঁবু টেনে নিয়ে আসলো, আর আমি চেয়ার এনে দিলাম। আর আমি তাহলে স্যারা বলছে তাহলে বাইরেই করি। তা এইভাবে তো দীর্ঘদিন সম্ভব না, এর একটা বিহিত করতে হবে। জানায় উনি কিছু, গেটে তালা খোলেনি? গেটে তালা খোলেনি, ফোন করা হয়েছে, ফোন রিসিভ করেনি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি দিদিমণি এখানে থাকলে এই স্কুল চলবে না। দিকে দিকে নানা অভিযোগ। আর এবার একটা ছবি আপনাদের দেখাই। হাসপাতালে ভর্তি রয়েছেন বিএলও, অসুস্থ হয়ে পড়েছেন। পরিবার অন্তত এমনটাই অভিযোগ করছেন, কাজের চাপে অসুস্থ। কিন্তু তারপরেও তিনি হাসপাতালের বেডে বসেই ডেটা এন্ট্রির কাজ করছেন। এসআইআর এর চাপেই অসুস্থ বলে পরিবার যেখানে দাবি করছেন, সেখানে অসুস্থ চোপড়ার 188 নম্বর বুথের বিএলও হাসপাতালে ভর্তি হয়েও ডেটা এন্ট্রির কাজ করে চলেছেন। চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, পরিবার কি অভিযোগ করছে এবং তিনি অসুস্থ হওয়ার পর হাসপাতালের বেডেও ভোটের জন্য ডেটা এন্ট্রির কাজ করে চলেছেন? দেখো, একদমই পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে চোপড়া ব্লকের যে 188 নম্বর বুথের যে বিএলও কর্মী রয়েছেন মুস্তফা কামাল, গত কয়েকদিন ধরে এসআইআর এর যে চাপ, সেই চাপে কিন্তু তার অসুস্থ হয়ে পড়েন এবং গতকাল থেকে কিন্তু অসুস্থ বোধ হতে শুরু করে এবং তার পা দিয়ে প্রচন্ড ব্যথা এবং পা ফুলে যায়। এই অসুস্থ অবস্থায় নিয়ে তাকে আজকে কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে কিন্তু ভর্তি করা হয়েছে। যেহেতু পরিবারের তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে এসআইআর এ অতিরিক্ত চাপ দেওয়া হয়েছে এবং যেভাবে নির্বাচন কমিশন সময় নির্ধারিত করে দিয়েছে এবং সময়ের মধ্যেই সেই সব কাজ সম্পন্ন করতে হবে, সেই চাপেই কিন্তু অসুস্থ অবস্থায় ইসলামপুর হাসপাতালের বেডে বসেই তাকে ডাটা এন্ট্রি কাজ করতে হচ্ছে, এমনটা কিন্তু পরিবারের তরফ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে। পাশাপাশি আরেকটি বিষয় রয়েছে যে মুস্তফা কামাল কিন্তু ব্লক প্রশাসনের নজরেও নিয়ে আসছে বিষয়টি। তবে ব্লক প্রশাসনের তরফ থেকে কখন এবং কিভাবে তার জায়গায় নতুন বিএলও নিযুক্ত করবে তার কিন্তু সময়সীমা এখনো পর্যন্ত কিন্তু জানা নেই। তাই বাধ্য হয়ে তিনি হাসপাতালে বসেই সেই ডাটা এন্ট্রি কাজ করতেছেন। প্রচন্ড কাজের চাপ, দিন রাত্রে কাজ করতে হয়। আবার যখন আমার ফর্ম ক্যান্সেল করতে যাই তখন কিন্তু মানুষের খুব চাপ। সারাদিন বসে থেকে 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 পাগুলো গেছে ফুলে, প্রচণ্ড ব্যথা, আর এইদিকে শরীর ক্লান্ত হয়ে পড়েছে। এই নিয়ে আমি বাড়িতে আমি রাত 2টা পর্যন্ত কাজ করেছি। শরীর দুর্বল হয়ে যাওয়াতে কাল থেকে আমি আবার চলাফেরা করতে পারি না। এর মধ্যে আর চাপ দিচ্ছে যে 25 তারিখের মধ্যে আমাদের ফর্ম জমা দিতে হবে। সম্ভব না স্যার, আমি কেন, কেউ দিতে পারবো মানে হসপিটালে বসে কাজ করছে যতটুকু করা যায়।